ওকে, সো লেটস সি বাবা। সো আমাদের ফার্স্ট অফ অল যদি দেখি, প্রথমেই আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন। হ্যাঁ, যেটা আমরা সবাই জানি। রাইট, সবাই জানি আমরা এটা। আচ্ছা, সো তোমরা ফার্স্ট অফ অল আমাকে বলো দেখি, ইকুয়েশন যে জিনিসটা আছে আমাদের কাছে, এই যে ইকুয়েশনের যে ক্লাসিফিকেশনটা আছে সেটা কীরকম কীরকম হতে পারে? ইকুয়েশনের ক্লাসিফিকেশন কীরকম কীরকম হতে পারে? ইকুয়েশন হচ্ছিল আমাদের কাছে একটা লিনিয়ার হয়, এটা হয় লিনিয়ার, আর একটা কী বাবা, আরটা হচ্ছিল নন লিনিয়ার। নন লিনিয়ার, ঠিক আছে। সো লিনিয়ারের এক্সাম্পল কী হয়? লিনিয়ারের এক্সাম্পল আমরা বলতে পারি যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনগুলো হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশন কী হয়? ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি। স্ট্রেট লাইনের ইকুয়েশন কী বাবা? ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি। ওকে, ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি। ওকে, আবার আমরা এটাও বলতে পারি যে ওয়াই ইকস টু সি, এটাও একটা ইকুয়েশন, এক্স ইকস টু বি, এটাও একটা ইকুয়েশন। সেইগুলো সবগুলো হচ্ছিল লিনিয়ার ইকুয়েশন। আর লিনিয়ার ইকুয়েশনগুলো সবগুলো কী হয়? মাস্ট বি স্ট্রেট লাইন হয়, মাস্ট বি স্ট্রেট লাইন হয়। ওকে, এরপরে আসলে আমরা নন লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে। সো আমাদের নন লিনিয়ার ইকুয়েশন কীরকম হয়? নন লিনিয়ার ইকুয়েশনগুলোকে কোনগুলোকে আমরা বলবো নন লিনিয়ার ইকুয়েশন? আমরা বলতে পারি হলো কোয়াড্রেটিকের ইকুয়েশনগুলোকে। কোয়াড্রেটিক, এই কোয়াড্রেটিকের ইকুয়েশন কীরকম হয় বাবা? কথা বলো না। কোয়াড্রেটিকের ইকুয়েশনগুলো কীরকম হয়? কোয়াড্রেটিক ইকুয়েশন আইডিয়াল ফর্মেট কী হয়? ওয়াই ইকস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই না? সো কোয়াড্রেটিকের ইকুয়েশনটি দেখতে কীরকম হয়? ইদার এরকম হয় অর এরকম হয়, তাই না? এগুলো তো আমরা জানি সবাই, তাই না? সো কীরকম কোনটা কখন হবে এটা আমরা কোয়াড্রেটিকে গিয়ে দেখবো ভালো করে। ওকে, সো এরপরে কীরকম ইকুয়েশন হয়? কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশনে কী হয়? এক্সের যে পাওয়ার আছে, এক্সের হাইয়েস্ট পাওয়ার হচ্ছিল, এক্সের হাইয়েস্ট পাওয়ার 3 হবে, তাই না? সো হাইয়েস্ট পাওয়ার অফ এক্স, হাইয়েস্ট পাওয়ার অফ এক্স ইজ 3। আচ্ছা, কোয়াড্রেটিকের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা কয়বার বেন্ড হয়? 2বার বেন্ড হয়। ইদার এরকম হবে অর এরকম হবে, তাই না? কোয়াড্রেটিকের ইকুয়েশন 2বার বেন্ড হয়, আর হচ্ছে হলো কোয়াড্রেটিকের ইকুয়েশন কি 1বার বেন্ড হয়, তাই না? ওকে, সো এরপরে আর কি আছে? নন লিনিয়ারের মধ্যে আমাদের কি আছে? যে ট্রিগোনোমেট্রিক যে ইকুয়েশনগুলো আছে, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনগুলো আছে। ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনগুলো আছে। সার্কেলকেও আমরা একটা নন লিনিয়ার ইকুয়েশন বলতে পারি। ওকে, এক্সপোনেনশিয়ালকে বলতে পারি। এগুলো সবগুলো হচ্ছিল নন লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, সো দেখো বাবা, যখন একটা লিনিয়ার ইকুয়েশনের সাথে একটা লিনিয়ার ইকুয়েশনের সাইমালটেনিয়াস হয়, দুইটাই যখন লিনিয়ার হয়, সো দুইটা স্ট্রেট লাইন কয়টা পয়েন্টে হাইয়েস্ট ইন্টারসেক্ট করতে পারে? একটা পয়েন্টে। সো দিস ইজ এ স্ট্রেট লাইন। আরেকটা স্ট্রেট লাইন যদি আমরা ড্র করি, সেটাও একটা এরকম স্ট্রেট লাইন হবে। সো এই স্ট্রেট লাইন দুইটা কি কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করছে? একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সো দুইটা স্ট্রেট লাইনের মাঝখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট হয় সেটা সবসময় একটা হয়, ঠিক আছে? সো এই লিনিয়ার ইকুয়েশনগুলোকে আমরা সলভ করি কীভাবে? সাইমালটেনিয়াস ইকুয়েশন দিয়ে যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা সাবস্টিটিউটিং মেথডটা ইউজ করবো এখানে। আর বাকি যেগুলো আছে এলিমিনেশন, তারপরে যে বাকি আদার মেথডগুলো আছে সেগুলো তোমাদের ইউজ না করাই ভালো, সাবস্টিটিউট করবো ডিরেক্টলি। ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি, তো লিনিয়ার ইকুয়েশনের চেহারা দেখতে কী হয়? আমি বললাম যে ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকস টু এম এক্স প্লাস সি যেটা আমাদের আইডিয়াল ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেরকম চেহারা হবে। সো তাহলে আমরা একটা এক্সাম্পল দিই। সো ধরো যে যদি দুইটা ইকুয়েশনকে আমরা সলভ করি, যে 7x প্লাস 6y ইকুয়ালস টু 17, আরেকটা ইকুয়েশন হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়ালস টু 3। ওকে, সো ইকুয়েশনটাকে আমরা দুটো ইকুয়েশন, এগুলো দেখানোর দরকার নেই, তারপরেও দেখাচ্ছি বিকজ সিলেবাসে আছে কী করার। ওকে, সো ফ্রম ইকুয়েশন ওয়ান থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি? 7x ইজ ইকুয়ালস টু 17 মাইনাস 6y, আর x ইজ ইকুয়ালস টু কী আসে? 17 মাইনাস 6y ডিভাইডেড বাই 7। সো এই এক্সের ভ্যালুটা যদি সাবস্টিটিউট করি আমরা ইকুয়েশন নাম্বার 2তে, ইকুয়েশন নাম্বার 2তে যদি আমরা সাবস্টিটিউট করি, তাহলে কী হবে? 3 মাল্টিপ্লাইড বাই 17 মাইনাস 6y, জাহিরা তুমি ভালো হলে না 4y ইজ ইকুয়ালস টু 3। সো তাহলে এখান থেকে সলভ করে আমরা কীভাবে করবো বাবা? ওয়াই এর ভ্যালু বের করবো।
সো একটা ইকুয়েশন থেকে যে আমরা একটা এক্স আর একটা ওয়াই এর যে ভ্যালু পাবো, এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে? এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করবে যে এই দুইটা ইকুয়েশন যদি আমরা নর্মালি ড্র করি, তাহলে ওরা যেই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্টটা ইন্ডিকেট করবে। ঠিক আছে বাবা? সো এটা একটা স্ট্রেট লাইন হবে, এটাও একটা স্ট্রেট লাইন হবে। এই দুটো স্ট্রেট লাইনকে যদি আমরা ড্র করি, তাহলে ওরা যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা অ্যাকচুয়ালি আমরা সাইমালটেনিয়াসলি সলভ করার পরে পাবো। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝতে পারছি বাবা? ওকে, যদি কোনো নন লিনিয়ার ইকুয়েশনের সাথে এখন আমাদেরকে করতে হয়, সাপোজ কোনো একটা নন লিনিয়ার ইকুয়েশনের সাথে আমরা করছি সাইমালটেনিয়াসটা, তো সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমাদের কি একের থেকে বেশি হচ্ছে আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো, একটার থেকে বেশি ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো যখন আমাদের নন লিনিয়ার ইকুয়েশন হবে। যে দুটো ইকুয়েশন আছে সেই দুটো ইকুয়েশনের মধ্যে যদি কোনো একটা ইকুয়েশন নন লিনিয়ার হয়, তাহলে আমরা কি একটার থেকে বেশি ইন্টারসেক্টিং পয়েন্ট পাবো। ওকে, সো লেটস সি, আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে সার্টস। সবাই তো জানি এগুলো, তাই না বাবা? সো যেহেতু আমরা জানি, তাহলে লেটস সিম্পলিফাই। সিম্পলিফাই √20। ওকে, সো আমরা এটাকে কীভাবে করে করবো বাবা? সো যদি আমরা 20কে করি, 20কে ভাঙানোর চেষ্টা করি, 20 2 দিয়ে দিলে কত আসে বাবা? 10, আবার 2 দিয়ে দিলে কত আসে? 5। তাহলে এই দুইটা 2 মিলে কি 4 হয়, তাই না বাবা? তাহলে হোয়াট উই ক্যান ডু, √4 মাল্টিপ্লাইড বাই 5। তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি √4 √5। √4 মানে কি বাবা? 2√5। ওকে, বুঝতে পারছি? ওকে, সো লেটস ডু সিমিলার ওয়েতে। যদি এটা বুঝে থাকি, তাহলে √72। করো করো, √72 করো। আসছে না না, 3√8 হলো না, 8কে তো আরো ভাঙা যায় বাবা। 6√2, ভেরি গুড। তো তাহলে এখান থেকে আমরা কীভাবে করে করতে পারি বাবা? 72 সিমিলারলি 2 দিয়ে ডিভাইড দিলে কত আসে? 36, 36কে 2 দিয়ে ডিভাইড দিলে 18, 18কে 2 দিয়ে ডিভাইড দিলে 9, তাই না? তো 9কে 3 দিয়ে ডিভাইড দিলে 3। সো যেইটা দুটো দুটো করে জোড়া আছে, তারা কি সেই দুটো থেকে একটা একটা করে আসবে, তাই না? তাহলে দেখো, তাহলে কি হয়? এই দুইটা 3 থেকে একটা 3 আসবে, দুইটা 2 থেকে একটা 2 আসবে। তো 2 3 কত হয় বাবা? 6। একটা 2 একা আছে, তাই ওটার উপরে √আর রিমুভ হবে না। বুঝতে পারছো? এভাবেও তোমরা করতে পারো। ওকে, সো অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন তো আমরা জানি। Addition and subtraction. Addition and subtraction. So let's do, আমরা একটাই করব। করো দেখি বাবা, এটাকে করো দেখি। সেটা করার জন্য আমাদেরকে সবগুলাকে দেখো, √এর ভিতরে ভ্যালুটা যদি সেম না আসে, তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি অ্যাডিশন করতে পারবো না। সো নিড টু মেক ইট পসিবল। তাহলে কীভাবে করে করবো বাবা? যদি আমরা 8কে ভাঙি, এটার জন্য 2 দিয়ে দিলে কত আসে? 4। 2 দিয়ে দিলে কত আসে? 2। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 3√2 প্লাস 2√2। তাহলে 2√2 প্লাস 3√2 কত হয় বাবা? 5√2। 5√2। ওকে, সো সিমিলার ওয়েতে আমরা অ্যাডিশন সাবট্রাকশন দুটোই করতে পারি। সো লেটস ডু সাম মাল্টিপ্লিকেশন। ওকে, সো যদি আমরা দেখি √3, এটা কত দেখি বাবা? ওকে, সো এটাকে যদি আমরা করি বাবা, তাহলে কি হয়? এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? মাল্টিপ্লিকেশন করলে দেখো, মাল্টিপ্লিকেশনটা আমরা কীভাবে করে করবো বাবা? এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করবো, এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করবো। অন দ্য আদার হ্যান্ড কী করবো? অন দ্য আদার হ্যান্ড কী করবো? এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করবো, এটার সাথে এটাকে মাল্টিপ্লিকেশন করবো। তাহলে করলে কী হয় বাবা? দেখো দেখি, তাহলে কী হয়?
3√2 multiplied by 4√3 minus 2 into 3√2 plus 4√3 multiplied minus 2. 12√6 6√2 4√3 minus 2. আচ্ছা, সো এরকম আসে তাই না? দেখো রুট ওভারের ভিতরে ভ্যালুগুলো তো আলাদা আলাদা, তাহলে কি আমরা এখানে কোনো অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো? আব্দুল্লাহ কথা বলো না, এখানে কি আমরা কোনো অ্যাডিশন সাবট্রাকশন করতে পারবো? করতে পারবো না। সো দ্যাটস ইট। এরপরে আসে হলো কি বাবা, এটা করো দেখি, যদি আমাদের থাকে হলো 2√3 মাইনাস 4 উপরে স্কোয়ার, এটাকে আমরা কীভাবে করবো? সিম্পলিফাই করো। পেরেছি বাবা? এখানে আমরা ডিরেক্টলি ফর্মুলা দিয়েও করতে পারি, আর আমরা দুটাকে মাল্টিপ্লিকেশনও করতে পারি, দুটো টার্মকে আলাদা আলাদা করে মাল্টিপ্লিকেশনও করতে পারি। কীভাবে মাল্টিপ্লিকেশন করে করতে পারি? মাল্টিপ্লিকেশনটা তো দেখালাম আমি একটু আগে। সো সেটা অনুযায়ী করলে কি 2√3 মাইনাস 4 একটা আসবে, আবার আসবে হলো 2√3 মাইনাস 4। অর আমরা কি করতে পারি? ডিরেক্টলি এটাকে করতে পারি হলো ফর্মুলা ইউজ করে, a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার এখান থেকে করলে কি আসবে বাবা? 2√3 এর উপরে স্কোয়ার মাইনাস 2√3 বি প্লাস বি এর উপরে স্কোয়ার মানে কি 4 স্কোয়ার। সেটা কি হয়? 4 into 3 minus 4 16√3 plus 16। সেখান থেকে কত আসে? 12 minus 16√3 plus 16, so 8 28 minus 16√3. Okay, so we all know that rationalizing the denominator, তাই না? ডিনোমিনেটর কীভাবে রেশনালাইজিং করতে হয় এটা তো সবাই জানি। লেটস ডু। সো ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা দিয়ে আমাদের কি আবার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে √2 আর √2 মিলে কী হবে বাবা? 2 উপরে থাকবে হলো √2। ঠিক আছে, সেটাকে করলে কী হবে বাবা? দেখো সিমিলারলি 2√3 যেটা আছে এটাকে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে কি? √3 ডিভাইডেড বাই √3। ওকে, সো তাহলে এটা কী হবে? 2√3 নিচে আসে হলো 3। ওকে, সেটাকে করলে কত হয়? 4√2কে যদি আমরা করি তাহলে উপরে যাবে হলো √2, নিচে আসবে হলো √2। তাহলে এখান থেকে কত হয়? 2 4√2। 2 দিয়ে এটাকে কাটলে কত হয়? 2√2। সবাই কি বুঝছো বাবা এতটুকু? খুবই সোজা জিনিস, আমি এই জন্য ফার্স্ট যাচ্ছি। 3 এর সাথে আসলে 2√3। তাহলে এটাকে কী দিয়ে মাল্টিপ্লিকেশন করবো বাবা? কী দিয়ে মাল্টিপ্লিকেশন করবো এটাকে? √3 আর √3। ঠিক আছে, তাহলে এটা কী হবে? উপরেটা হয় হলো 3√3, নিচে হয় হলো 2 মাল্টিপ্লাইড বাই 3। সো 3 কেটে দিলে কী হয়? √3 ডিভাইডেড বাই 2। তোমরা একটা জিনিস খেয়াল করছো, আমরা কিন্তু ফ্র্যাকশন রিমুভ করার ট্রাই করতেছি না। হ্যাঁ, রেশনালাইজেশন মানে কি? ফ্র্যাকশন রিমুভ করার চেষ্টা করো না, ডিনোমিনেটর থেকে √টা রিমুভ করো। যদি তোমাদের কোনো ম্যাথে সিম্পলিফাইড ফর্ম বলে বা যে কোনো ফর্মই বলুক না কেন, কখনোই চেষ্টা করবা যে হলো ডিনোমিনেটরের মধ্যে যেন তোমার ডিনোমিনেটরের ভিতরে যেন তোমার √ওভার না থাকে, √টা যেন সবসময় তোমার নিউমিনেটরের ভিতরে থাকে, ডিনোমিনেটরের ভিতরে যেন কোনো √ওভার না থাকে। ওকে, সো এটাকে করলে কি হয়? আমরা সিমিলার ওয়েতে করব। সো 3 এর সাথে √2 minus 1 কি √2 minus 1 3 সো নিচেটা, হ্যাঁ নিচে আমাদের এটাকে কি বলে বলো দেখি, কি বলে এটাকে? এই যে মাইনাস থাকলে আমরা যে প্লাস দেই এটাকে কি বলে? এটাকে বলা হয় হলো কনজুগেট। কনজুগেট 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 মানে কি? এই যে √ওভারের টার্মটার সামনে, √ওভার টার্মটার সামনে সাইনটা চেঞ্জ হবে, বাট এটা হয়নি এখানে। এটা √ওভারের টার্মটার সামনে সাইনটা চেঞ্জ করতে হবে। মানে আমার কি √2 এখানে আছে √2, ওখানে হবে মাইনাস √2। আর অন্য যে টার্মটা আছে সেটার কোনো চেঞ্জেস হবে না। ওকে, সো তাহলে আমরা এটাকে কী দিয়ে মাল্টিপ্লিকেশন করবো বাবা? তাহলে আমরা এটাকে কী দিয়ে মাল্টিপ্লিকেশন করবো? এটাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো হলো মাইনাস
√2 -1 মাইনাস √2 -1। আমাদের যে রুট ওভারের সামনে যে টার্মটা থাকবে, কনজুগেট মানে হচ্ছিল যেমন দেখো যে তোমাদের সামনে কমপ্লেক্স নাম্বার পড়তে হবে P3-তে, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে আই থাকে বা যে চেঞ্জেসটা থাকবে ইকুয়েশনের মধ্যে, যেটাকে তুমি রিমুভ করতে চাও, তুমি কাকে রিমুভ করতে চাও এখানে? তুমি রিমুভ করতে চাও রুট ওভারটাকে। তাহলে রুট ওভারের টার্মটার সামনে নেগেটিভ আনতে হবে। নেগেটিভ আনতে হবে মানে কি, সাইনটা চেঞ্জ করতে হবে। এখানে √2টা কি পজিটিভ আছে, তাই আমি এখানে আনলাম হলো নেগেটিভ। যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে আমি এখানে আনতাম কি পজিটিভ। বুঝতে পারছো? মেইন অবজেক্টিভ হচ্ছিল কি, ওই যে a + b a - b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করা। ওকে, সো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? সো আমরা একটা মাইনাস কমন নিতে পারি। এটা মাইনাস কমন নিলে এখানে আসলে 3√2 + 1, ঠিক আছে। এখান থেকে এটা মাইনাস কমন নিতে পারি। এখান থেকে এটা মাইনাস কমন নিলে কি আসে? মাইনাস কমন নিলে আসলে √2 - 1, আর একটা আসে কি মাইনাস, যদি কমন নেই √2 + 1, তাহলে আবার কি এই মাইনাস এই মাইনাস কেটে যায়, আলটিমেটলি 3 উপরে থাকে হলো √2 + 1, আর নিচেটাকে কি a + b - b হোল স্কোয়ারের ফর্মুলায় বসানো যায়। তাহলে a² - b², তাহলে √2 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার। সো উপরে কি থাকে 3√2 + 1, আর নিচে কি থাকবে বাবা 2 - 1। 2 - 1 কি হয় 1। সো উপরে থাকে হলো 3√2 + 1, নিচে থাকে হলো 1। ওকে, সবাই কি বুঝতে পারছো বাবা? সো এটাই ছিল আমাদের সার্ট। এখন আমরা কোয়াড্রেটিক্সে যাই, কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, সো কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে আমরা কি কি শিখবো বাবা? আমাদের মেইন টার্গেট কি কি শেখা? এক নাম্বার হচ্ছিল কমপ্লিটিং স্কোয়ার করা, কমপ্লিটিং স্কোয়ার। কমপ্লিটিং স্কোয়ার করা অ্যান্ড কমপ্লিটিং স্কোয়ারের পরে আমরা কি শিখবো? স্কেচিং, যে কোয়াড্রেটিক কার্ভটাকে আমরা কীভাবে স্কেচ করি। স্কেচিং কোয়াড্রেটিক কার্ভ। এটা কোয়াড্রেটিক কার্ভকে আমরা কীভাবে ড্র করবো সেটা। ওকে, কীভাবে আমরা একটা কার্ভের উপরে ডিসক্রিমিনেন্ট অ্যাপ্লাই করব। ডিসক্রিমিনেন্ট ডিসক্রিমিনেন্ট কোনটা বাবা বলো দেখি? ওই যে আমরা ছোট্টবেলায় কোয়াড্রেটিকের ফর্মুলা শিখছিলাম না, কোয়াড্রেটিকের ফর্মুলার যে রুট ওভারের ভিতরে একটা জিনিস থাকে না, b² - 4ac, ওই পার্টটাকে বলে ডিসক্রিমিনেন্ট। কেন ওইটাকে ডিসক্রিমিনেন্ট বলে? ওইটার উপরে সব কিছু ডিপেন্ড করে। কারণ ওই যে রুট ওভারের ভিতরে ওটা যদি নেগেটিভ হয় তাহলে ওখানে কি ইমাজিনারি নাম্বার চলে আসে, তাই না? ওটা যদি 0 হয় তাহলে রুটস একটা হয়ে যায়। সো কেন কেন ওটা 0 হলে রুটস একটা হয় বলো তো? কারণ ওই টার্মটার সামনেই প্লাস মাইনাস আছে। ফর্মুলাটা মনে করে দেখো, -b + -√b² - 4c, মানে ওই টার্মটাই বেসিক্যালি ডিটারমিনেন্ট হয়, ওই টার্মটাই বেসিক্যালি ডিটারমাইন করতো যে আমাদের রুট কয়টা হবে। হ্যাঁ, এখানে আমরা অন্যভাবে শিখবো, সমস্যা নেই। তারপরে আমরা কোয়াড্রেটিক্সের ইনইকুয়ালিটিস শিখবো। কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস, তারপরে অ্যাপ্লিকেশন অফ ডিসক্রিমিনেন্ট। আর একটা জিনিস শিখবো হলো ডিসগাইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ডিসগাইজড কোয়াড্রেটিক। সো যাদের অ্যাডম্যাথ ছিল তাদের একেবারে এক্স্যাক্ট জিনিস শেখানো হয়েছে। ওকে, সো লেটস সি, আমরা একটা কার্ভ যখন ড্র করতে যাব, তখন আমাদের কতগুলো জিনিস লাগে। লেটস সি, আমরা যদি একটা কার্ভকে ড্র করতে চাই, লেটস কোয়াড্রেটিক ইকুয়েশনের আইডিয়াল ফরম্যাটটা কি বাবা? কোয়াড্রেটিক ইকুয়েশনের আইডিয়াল ফরম্যাটটা কি? y = ax² + bx + c, তাই না? y = ax² + bx + c। আচ্ছা, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের আইডিয়াল ফরম্যাটটা আমরা দেখলাম, এই আইডিয়াল ফরম্যাট অনুযায়ী কোয়াড্রেটিক ইকুয়েশনের চেহারা কীরকম হয়? দুইটা চেহারার কোয়াড্রেটিক ইকুয়েশন হয়।
একটা হচ্ছিল ইদার লাইক দিস অর ইদার লাইক দিস অর কীরকম হয়, অর আর একটা হয় হলো ওকে। সো এই যে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই দুটোরই যে চেহারা আছে, এই দুটো কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটের মধ্যে আমরা কোন জিনিসটাকে হচ্ছিল পাচ্ছি? এক নম্বরে পাচ্ছি হলো কি, দেখো এখানে এই যে ওয়াই এক্সিসকে একটা পয়েন্টে যে ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটা আমাদের জানা লাগবে, তাই না? এই পয়েন্টটাকে কি বলবো আমরা? এই পয়েন্টটাকে আমরা বলবো হলো ওয়াই ইন্টারসেপ্ট, তাই না? এখানে দেখো এক্স এক্সিসকে আর একটা পয়েন্টে ইন্টারসেপ্ট করছে, তাই না? এই পয়েন্টটাকে কি বলবো? এক্স ইন্টারসেপ্ট। আর এই যে সবার নিচে কোন জায়গা দিয়ে বেন্ড করছে কার্ভটা, কোন জায়গা দিয়ে কার্ভটা বেন্ড করছে, এটাকে আমরা কি বলি? টার্নিং পয়েন্ট অর ভার্টেক্স পয়েন্ট, টার্নিং অর ভার্টেক্স পয়েন্ট। ওকে, সিমিলারলি এই কার্ভের জন্য, তাই না? এই কার্ভের জন্য হচ্ছিল এই জায়গায় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে, এই জায়গায় যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এক্স ইন্টারসেপ্টের পয়েন্ট, এই যে এই দুইটা হচ্ছে এক্স ইন্টারসেপ্টের পয়েন্ট, তাই না? এখানে যে পয়েন্ট দিয়ে গেছে সেটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্টের পয়েন্ট, অ্যান্ড এখানেও আমাদের যেই পয়েন্ট দিয়ে কার্ভটা বেন্ড করছে ওটাকে আমরা বলবো হলো টার্নিং পয়েন্ট অর দ্য ভার্টেক্স পয়েন্ট। ঠিক আছে, সবাইকে আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে বাবা, টার্নিং পয়েন্ট আর ভার্টেক্স পয়েন্ট পর্যন্ত। এখন কথা হচ্ছে এই গ্রাফটার চেহারা কখন এরকম হবে? এই ইকুয়েশনের জন্য একটা কন্ডিশন কিন্তু আছে, সেই কন্ডিশনটা কি? এ ইজ নট ইকুয়ালস টু জিরো। কেন এই কন্ডিশনটা এখানে মাস্ট অ্যাপ্লাই করতে হয়? এ ইজ নট ইকুয়ালস টু জিরো, কেন এটাকে মাস্ট অ্যাপ্লাই করতে হয়? কেন এটাকে মাস্ট অ্যাপ্লাই করতে হয় বাবা বলো দেখি? মানে এ ইজ নট ইকুয়ালস টু জিরো যদি না হয় তাহলে এটাকে একটা কোয়াড্রেটিক থাকবে না। কীভাবে থাকবে না? দেখো সাপোজ এ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে এখানকার ভ্যালুটা জিরো হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ারের টার্মটাই বাদ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি বিএক্স প্লাস সি হয়ে যাচ্ছে। বিএক্স প্লাস সি এটা কি? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে যখনই তোমরা কোয়াড্রেটিক্স লিখবা অবশ্যই দ্য কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার শুড নট বি জিরো, এটা কখনো জিরো হতে পারবে না। এটা যদি জিরো হয় তাহলে এটা একটা কোয়াড্রেটিক থাকে না, এটা তখন কি হয়ে যায়? এটা তখন একটা স্ট্রেট লাইন হয়ে যায়। ওকে, এখন জিরো হবে না ভালো কথা, বাট তাহলে কখন এটা হ্যাপি ফেস আর কখন এটা স্যাড ফেস হবে? যখন এই এর ভ্যালুটা, এ যখন গ্রেটার দেন জিরো হয়, জিরোর থেকে যখন বড় হয়, মানে কোনো পজিটিভ ভ্যালু যখন হবে তখন এটা হবে হলো হ্যাপি ফেস। এ যখন লেস দেন জিরো হবে তখন এটা হবে হলো স্যাড ফেস। এই যে কার্ভটা আছে এই কার্ভটাকে আমরা কি বলবো? এই কার্ভটাকে আমরা বলবো মিনিমাম কার্ভ। এই কার্ভটাকে আমরা বলবো মিনিমাম কার্ভ। আর এই যে কার্ভটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো ম্যাক্সিমাম কার্ভ। ওকে, এদের মধ্যে এটা হচ্ছে মিনিমাম কার্ভ আর একটা হচ্ছিল ম্যাক্সিমাম কার্ভ। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কি একটা কার্ভের যে এক্স ইন্টারসেপ্ট আছে আর ওয়াই ইন্টারসেপ্ট আছে এগুলো কি আমরা বের করতে পারি কিনা? দেখো এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য, এক্স এক্সিস ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদেরকে এক্স এক্সিসের উপরে, এক্স ইন্টারসেপ্টটা তো এক্স এক্সিসের উপরেই থাকে। তো তোমরা খেয়াল করে দেখো এক্স এক্সিসের উপরে সবসময় ওয়াই এর ভ্যালু কি হয়? জিরো হয়। এটা বসালেই আমরা হচ্ছিল এক্স ইন্টারসেপ্ট বের করে ফেলতে পারি। ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা কি করতে পারি? ওয়াই ইন্টারসেপ্ট সবসময় কি? ওয়াই এক্সিসের উপরে সবসময় এক্স এর ভ্যালু জিরো হয়। তাহলে আমরা যদি এখানে এক্স এর ভ্যালু জিরো বসাই তাহলে আমরা হচ্ছিল ওয়াই ইন্টারসেপ্ট বের করে ফেলতে পারি। তাহলে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করা নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই। তাহলে আমাদের ঝামেলা কোন জায়গায় হয়? ঝামেলা হয় হলো টার্নিং পয়েন্ট বের করাতে। এখন টার্নিং পয়েন্ট বের করাতে যেহেতু ঝামেলা হয়, টার্নিং পয়েন্টটাকে আমরা কীভাবে বের করতে পারি? দুইটা ওয়েতে বের করতে পারি। ডিফারেন্সিয়েশন করে টার্নিং পয়েন্ট বের করতে পারি, ইয়াস। আর একটা হচ্ছিল কি? সেটা হচ্ছিল কমপ্লিটিং স্কোয়ার করে। ঠিক আছে, সো উই উইল লার্ন দ্য কমপ্লিটিং স্কোয়ার নাও। ঠিক আছে, আমরা কমপ্লিটিং স্কোয়ারটা এখন শিখবো। সো লেটস সি, সবাই জানি কমপ্লিটিং স্কোয়ার করা মোটামুটি। আমি তো দেখতেছি সবার ইয়ার ম্যাথ ছিল, কারোই বাকি ছিল না। ওকে, সো লেটস সি, যদি আমরা একটা কোশ্চেন দেখি, y ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। সো কমপ্লিটিং স্কোয়ারের মেইন অবজেক্টিভটা কী থাকে? আমাদের যে দুইটা ফর্মুলা আছে, খুবই ভালো ভালো দুইটা ফর্মুলা, কি a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেটা, সেটা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এটা কি আসে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা।
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দুটো ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা কমপ্লিটিং দ্য স্কোয়ার, এই দুইটা স্কোয়ারের ফর্মুলা যে কোনো একটাতে যেতে হবে আমাদেরকে। ওকে, সো লেটস সি, আমরা যাওয়ার চেষ্টা করি। লেটস সি, সো তাহলে এখান থেকে দেখো প্রথমের টার্মটা তো এক্স স্কোয়ারই হয়, তাই না? তো পরেরটাকে আমরা কি করব, দেখো পরের টার্মে আমাদের 2 আছে, সো আমরা কি এটা 2 নিয়ে আসব। হ্যাঁ, দেখো এখানে আমাদের এর উপরে স্কোয়ার ছিল, তাই পরে এটা হচ্ছিল স্কোয়ার ছাড়া এখানে বসছে, তাহলে আমরা তাই করব, স্কোয়ার ছাড়া বসালাম। তো দেখো আমাদের এই আগের টার্মটার সাথে ব্যালেন্স করার জন্য আমাদেরকে নতুন করে কি আনতে হবে? আগের টার্মের সাথে ব্যালেন্স করার জন্য আমাদেরকে নতুন করে কি আনতে হবে? আগের টার্মের সাথে ব্যালেন্স করার জন্য আমাদেরকে নতুন করে 3 আনতে হবে। ঠিক আছে বাবা? তাহলে কি হলো দেখো, 3 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছিল 6, অর আমরা কি করতে পারি, 3 না এনে আমরা এখানে লিখতে পারি 6 ডিভাইডেড বাই 2, 6 ডিভাইডেড বাই 2। পরের বার কী হবে, 6 ডিভাইডেড বাই 2 এর উপরে হবে হলো স্কোয়ার, আর এই যে টার্মটা নতুন করে আনছি আমরা 6 ডিভাইডেড বাই 2 এর উপরে স্কোয়ার, এটাকে আমরা সাবট্রাক্ট করবো, প্লাস আসবে হলো 8। সবাইকে এতটুকু বুঝছি বাবা? সো তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস এই যে 2x, এটা আসলে 3 এর উপরে স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার প্লাস আসলে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর জন্য আমাদের ফর্মুলা বসে না বাবা? এই পার্টটুকুর জন্য আমাদের ফর্মুলা বসে না? তাই ফর্মুলাটা কি বাবা, এক্স প্লাস 3 এর উপরে আসে হলো হোল স্কোয়ার মাইনাস এই যে 3 এর উপরে স্কোয়ার মানে কি 9 প্লাস আসে হলো 8। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স প্লাস 3 এর উপরে স্কোয়ার মাইনাস 9 প্লাস 8 মিলে কী হয় বাবা, -1। সবাই কি এটা বুঝতে পারছে বাবা? কমপ্লিটিং স্কোয়ারটা সবাই পারার কথা, তাই না? আরও সহজভাবে করা যায়, এক লাইনে করা যায়, আই নো দ্যাট। হ্যাঁ করা যায়। ও আইডেন্টিটি কেন ভাই, তুমি এত কেমন কেন এটা? না আমি বুঝছি, কিন্তু আসলে ইটস ওকে। সো তোমরা কয়েকটা করবা, আমি তারপরে এইগুলা। ওকে, সো লেটস সি আমরা এটাকে করি। এটাকে করলে কি আসে বাবা, দেখো ওয়াই এখানে আছে, আমরা যদি এটাকে করি, দেখো এটা অবশ্যই এক্স স্কোয়ারের সামনে যদি কোফিশিয়েন্ট, এই কথা না, এক্স স্কোয়ারের সামনে যদি কোফিশিয়েন্ট আসে তাহলে অবশ্যই আমাদেরকে কোফিশিয়েন্টটাকে কী করতে হবে, কমন নিতে হবে। সো কমন যদি আমরা নেই তাহলে এটা কী হবে বাবা, 2 এর সাথে এখানে কমন নিলে আসে কি এক্স স্কোয়ার মাইনাস 2x, তাই না? প্লাস আসে হলো এখানে 5, তাই না? সো এখান থেকে কী করা যায়, ওয়াই থেকে 2 এখানে থাকলো, এটাকে আমরা করলে কি আসে এক্স স্কোয়ার মাইনাস 2x, ওকে, প্লাস 1 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছিল 1 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছিল 5। ওকে, সো তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমরা এটাকে কি করা যায়, দেখো x মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস আসে হলো 5। সো 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা কি হয়, 2x মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 প্লাস 5। সো এখান থেকে কি হয়, 2x মাইনাস 1 এর উপরে হোল স্কোয়ার প্লাস 3। সবার কি এটা মিলছে বাবা? কারো যদি না মিলে থাকে তাহলে আমাকে বলো, কারণ পরে গিয়ে আমি অনেক ঝামেলা জিনিসে যাব, তখন বলবো যে আমরা তো কমপ্লিটিং স্কোয়ার পারি না। এই লামিসা তোমার মিলছে? বলো। হ্যাঁ, আরে ও পারে পারে, এই যে ফাইজলাম এটা করলাম। হ্যাঁ ওই তো যে কোনো একটা এ প্লাস বি বা এ মাইনাস বি। এই যে এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি বাবা, এই যে এখানে এ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে অ্যাপ্লাই করছি। ওকে, এ মানে বি মানে 1 ধরছি। ওকে, সো লেটস ডু বাবা, আর একটা করবো লাস্ট, এটা করবো শেষ। মাইনাস হচ্ছিল 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, এটা করে দেখি বাবা। সাক্ষাৎ করো করো করো। রাতুল কর কর বাবা কর। জাহেরা তুমি নাকি প্রমে গিয়ে সবাইকে ডিস্টার্ব করছো, কাপলদেরকে নাকি ছবি তুলতে যাও নাই, কেউ ছবি তুললে নাকি গিয়ে তুমি ডিস্টার্ব করছো। হ্যাঁ হ্যাঁ
-2 ব্র্যাকেটে x-1 হোল স্কোয়ার প্লাস 1, রাইট 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 করেছি বাবা। সো লেটস সি আমরা করি। সো এখানে আসলে হলো কি, আমরা যদি মাইনাস কমন নেই, -2 কমন নেই, তাহলে কি আসে x² মাইনাস 2x, ওকে -1। সো ভিতরে আমরা কমপ্লিটিং স্কোয়ার করার চেষ্টা করব। তাহলে -2 যদি এখানে থাকে, x² মাইনাস 2x প্লাস 1 এর উপরে স্কোয়ার, -1 এর উপরে স্কোয়ার -1, তাহলে এখান থেকে আমরা কি বলি -2 নিলে কি করা যায় বাবা, এখানে x - 1 এর উপরে আসলে কি হোল স্কোয়ার। আচ্ছা এখানে একটা -1 ছিল তাই না, একটা -1 ছিল, এখানে একটা -1। সো আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করি -2 দিয়ে, তাহলে এখানে কি হবে -2 এর সাথে আসবে x - 1 এর সাথে আসলে হোল স্কোয়ার, -1 +2 -1। সো এটা কি হবে বাবা -2 x - 1 এর উপরে স্কোয়ার প্লাস 1। সবাই কি বুঝতে পারছি বাবা? সবাই বুঝতে পারছি এটা কমপ্লিটিং স্কোয়ার। সো লেটস সি, আমরা যদি কমপ্লিটিং স্কোয়ার জানি, তাহলে আমরা এখন একটা কার্ভের এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করার চেষ্টা করি। ওকে ওকে সো লেটস সি, আমাদের কার্ভের ইকুয়েশনটা যদি হয় এরকম, কি রে লেট কেন? এই যে শুরু হয়ে গেছে তোমার কাহিনী, লেট করছো কেন? তোমার আজকে P1 ক্লাস ছিল না, 1টা থেকে, সরি 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা। ওকে সো ইন্টারসেপ্ট যখন আমরা বের করবো, দেখো বাবা ইন্টারসেপ্ট যখন আমরা বের করবো, সো কিসের জন্য, দেখো যখন আমরা এক্স ইন্টারসেপ্ট বের করবো, এক্স ইন্টারসেপ্টের জন্য কী হবে বাবা, এক্স ইন্টারসেপ্টের জন্য আমরা কী করবো, y = 0 অ্যান্ড এটাকে সলভ করব। আর ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য কী করবো, y ইন্টারসেপ্ট বের করার জন্য কী করবো, x = 0 অ্যান্ড এটাকে সলভ করব। ওকে সো লেটস সি, আমরা যদি একটা ইকুয়েশনকে লিখি এখানে, y = x² মাইনাস 8x + 12। সো এটা থেকে যদি আমরা এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করার চেষ্টা করি, লেটস ডু। যখন আমরা এক্স ইন্টারসেপ্ট বের করার চেষ্টা করবো, এক্স ইন্টারসেপ্ট, তখন আমরা কি করব, এই ইকুয়েশনের মধ্যে আমরা কি বসাবো, y = 0। সো y এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তাহলে ইকুয়েশনটা কি হয়, x² মাইনাস 8x + 12। তারপরে আমাদেরকে কী করতে হবে, অবশ্যই এটাকে সলভ করতে হবে। সলভ কীভাবে করবো, মিডল টার্ম ব্রেক দিয়ে সলভ করবো। রাত হলে এত কথা বলো না, তাহলে এটাকে কী করবো বাবা, কীভাবে সলভ করবো বাবা, মিডল টার্ম ব্রেক দিয়ে। ওকে সো এটাকে কতভাবে সলভ করা যায়, আমরা এটাকে সলভ করার জন্য মিডল টার্ম ইউজ করতে পারি, ফ্যাক্টরাইজেশন ইউজ করতে পারি, ফ্যাক্টরাইজ করতে পারি, আর এটা কী করতে পারি বাবা, কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি। কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি, আর একটা কী করতে পারি, কমপ্লিটিং স্কোয়ার দিয়ে এটাকে সলভ করা যায়। কমপ্লিটিং স্কোয়ার দিয়েও সলভ করা যায়। সো এই যে ইকুয়েশনটা আছে, এখান থেকে যে এক্সের দুটো ভ্যালু বের করতে হবে এক্স ইন্টারসেপ্টে, এটাকে কিন্তু 3টা ওয়েতেই করা যায়। একটা কী বাবা, দেখো ফ্যাক্টরাইজ করে করতে পারি, মিডল টার্ম ব্রেক যেটা আমরা ছোটোবেলা থেকে শিখছি। এরপরে আছে কি কোয়াড্রেটিক ফর্মুলা। কোয়াড্রেটিক ফর্মুলা কোনটা, এই কোয়াড্রেটিক ফর্মুলা কোনটা, x = -b + -√b² - 4ac / 2a, যেটা এই ফর্মুলা ইউজ করে করতে পারি। আবার কমপ্লিটেড স্কোয়ার দিয়েও করতে পারি, ঠিক আছে। সো কমপ্লিটেড স্কোয়ার দিয়ে যদি করি, ফ্যাক্টরাইজ তো তোমরা জানো, আমি এটাকে কমপ্লিটেড স্কোয়ার দিয়ে সলভ করি। সো কমপ্লিটেড স্কোয়ার দিয়ে যদি সলভ করার চেষ্টা করি, তাহলে এটা কি আসবে, এটাকে কমপ্লিটেড স্কোয়ার করলে কি হয়, x - 4 হোল স্কোয়ার, তাই না। তাহলে আমাদের কি আসে -4² + 12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x - 4 এর উপরে হোল স্কোয়ার -16 + 12। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাই ভুল হলো নাকি, ভুল হয়েছে,
আচ্ছা করে দেখি। এক্স স্কোয়ার মাইনাস 2x4 প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 12, না না ভুল হয়নি, এক্স মাইনাস 4-এর উপরে হোল স্কোয়ার মাইনাস 16 প্লাস 12। সো এখান থেকে কী আসে বাবা, এক্স মাইনাস 4-এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এটাকে সলভ করলে আমরা কীভাবে করতে পারি, এক্স মাইনাস 4-এর উপরে যদি আসলে হোল স্কোয়ার, এখান থেকে আসলে 4, তাহলে আমরা এখান থেকে সলভ করলে কী হয়, এক্স মাইনাস 4 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। তো আমরা যখন প্লাস সাইন নিব তখন কী হবে বাবা, এক্স মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 2, তাহলে এক্সের ভ্যালু কী আসে, এক্সের ভ্যালু কী আসে, এক্সের ভ্যালু আসে 6। ওকে, আবার যখন আমরা মাইনাস নিব তখন কী হয়, এক্স মাইনাস 4 ইজ ইকুয়ালস টু মাইনাস 2, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত আসে, 2। বুঝতে পারছো বাবা কীভাবে করে কোয়াড্রেটিক ইকুয়েশন ইউজ করে আমরা কমপ্লিটেড স্কোয়ার ইউজ করে আমরা কীভাবে সলভ করতে পারি। আর তোমরা ফ্যাক্টরাইজেশনটা তো তোমরা করতেই পারো, মিডল টার্ম ব্রেক যেটা, ওটা তো তোমরা করতেই পারো। ওকে, সো এটা দিয়ে আমরা কী করলাম, এক্স ইন্টারসেপ্ট বের করলাম। লেটস সি আমরা যদি এখন ওয়াই ইন্টারসেপ্ট বের করার চেষ্টা করি, আমরা যদি এখানে ওয়াই ইন্টারসেপ্ট বের করার চেষ্টা করি, ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা কী করবো, ওয়াই ইন্টারসেপ্টের জন্য হয় হলো এক্সের ভ্যালু 0। তো এই ইকুয়েশন যদি আমি এক্সের ভ্যালু 0 বসাই তাহলে কী হবে, ওয়াই ইকুয়ালস টু এক্সের জায়গায় 0 মাইনাস এইটার জায়গায় 0 প্লাস হচ্ছিল 12। তাহলে এখান থেকে ভ্যালুটা কত আসে, ভ্যালুটা হচ্ছে 12। ঠিক আছে বাবা, বুঝতে পারছি আমরা এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করা। সো আমরা কমপ্লিটিং স্কোয়ার বের করা শিখলাম, আমরা হচ্ছিল কি এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করা শিখলাম। আচ্ছা, এখন এই যে কমপ্লিটিং স্কোয়ারের যে ফরম্যাটটা আছে, কমপ্লিটিং স্কোয়ারের ফরম্যাটটা কি, আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে কি ফরম্যাটে লিখতেছি, কমপ্লিটেড স্কোয়ার ফর্ম। সো কমপ্লিটেড স্কোয়ার ফর্মটাতে আমরা কীভাবে লিখতেছি একটা ইকুয়েশনকে, ওয়াই ইকুয়ালস টু এ সামনে থাকতেছে এক্স মাইনাস বি এর উপরে হোল স্কোয়ার প্লাস সি, এভাবে করে লিখতেছি, তাই না? ঠিক আছে বাবা, আমরা এভাবে করে লিখতেছি একটা ইকুয়েশনকে, এভাবে করে লিখছি। একটা চেয়ার নিয়ে সামনে আসো, সামনেই বসে যাও। সো এই যে ফরম্যাটটা আছে বাবা, এখান থেকে আমরা কি বের করতে পারি, এই ফরম্যাটটা থেকে আমরা কি বের করতে পারি, এই ফরম্যাটটা থেকে আমরা ভার্টেক্স পয়েন্ট বের করতে পারি, সো ভার্টেক্স পয়েন্টটা কী হবে এখান থেকে বলো দেখি, আমরা এই জায়গা থেকে পাবো হলো এক্স কোঅর্ডিনেট, আর এখান থেকে আর এটা থেকে কি পাবো বাবা, এটা থেকে পাবো হলো ওয়াই কোঅর্ডিনেট, তাই না? এক্স মাইনাস বি থেকে পাবো হলো আমরা এক্স কোঅর্ডিনেট, আর ওইটা থেকে পাবো হলো আমরা ওয়াই কোঅর্ডিনেট। এখানে যা থাকবে প্লাস সি থাকুক মাইনাস সি থাকুক যেটা থাকুক না কেন, যা থাকবে সেটাই অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্টলি ওয়াই কোঅর্ডিনেট। আর এক্সের ক্ষেত্রে যেটা থাকবে, এক্সের সাথে যেটা থাকবে সেটা সাইনটা চেঞ্জ হবে। তাহলে এই কার্ভটাকে যদি আমরা ড্র করি, তাহলে এইটার যে ভার্টেক্স পয়েন্ট আছে, সেই ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেটটা কী হবে, সেই ভার্টেক্স পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে হলো বি কমা সি। সো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাইনাস বি ছিল তাই এখানে বি হয়েছে, এখানে পজিটিভ সি ছিল তাই এখানে সি হয়েছে। বাবা আমরা সবাই কি এতটুকু বুঝছি, ভার্টেক্স পয়েন্ট যা ছিল ভার্টেক্স পয়েন্টে বের করার জন্য কোনটা বাবা, হোয়াট এভার বি এর ভ্যালু, এটা খুশি তুমি? ওকে, ঠিক আছে বাবা, আমরা কি বুঝতে পারছি। সো এই ভার্টেক্স পয়েন্টটা বের করার জন্য আমরা কি করলাম, ভার্টেক্স পয়েন্টটা বের করার জন্য আমাদেরকে মাস্ট কমপ্লিটিং স্কোয়ার করতে হবে। কমপ্লিটিং স্কোয়ার করার পরে আমরা ভার্টেক্স পয়েন্টটা পাবো। সবাই কি বুঝতে পারছি বাবা? সো একটা কার্ভ বের করার জন্য আমাদের যা যা জিনিসপত্র লাগে আমরা সব কিছু শিখছি। একটা কার্ভের জন্য আমরা কি শিখলাম, প্রথমে আমরা ভার্টেক্স পয়েন্টের জন্য কমপ্লিটিং স্কোয়ার শিখলাম। এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা কি, এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা হচ্ছিল এক্স এক্সিসের উপরের পয়েন্ট বের করবো, ওয়াই এক্সিসের উপরের পয়েন্ট বের করবো, তাহলে তো আমরা কার্ভটাকে ড্র করতে পারবো, তাই না? ওকে, সো লেটস ড্র আ কার্ভ। আমরা একটা কার্ভ ড্র করি। ওকে, এটা ড্র করে দেখি। ওকে, আমরা এটাকে ড্র করি। সো ড্র করার জন্য আমাদের কি কি লাগবে বাবা, ফার্স্ট অফ অল লাগবে হলো
একটা এক্স ইন্টারসেপ্ট, একটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তো এক্স ইন্টারসেপ্ট আমরা কীভাবে পাবো? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা কী করবো? ওয়াই ইকস টু 0 বসাবো, তাই না? এটা কিসের জন্য? এক্স ইন্টারসেপ্টের জন্য। ওয়াই ইকস টু 0 বসাবো। তো ওয়াই ইকস টু 0 যদি বসাই আমরা, তাহলে 0 ইকস টু আসে কি 2x² প্লাস 8x মাইনাস 10। তাহলে এটাকে সলভ করে কত আসে বাবা? কত আসে ভ্যালুটা? তাই ওকে। সো এক্স ইকস টু আসলে -1 1 আর -5 ওকে, 1 আর -5 ওকে আসছে এটা সবার। এরপরে যদি আমরা দেখি হলো ওয়াই ইন্টারসেপ্ট আমরা কীভাবে বের করতে পারি বাবা? ওয়াই ইন্টারসেপ্ট আমরা কীভাবে বের করতে পারি? ওয়াই ইন্টারসেপ্টের জন্য আমরা এক্স এর ভ্যালু বসাবো হলো 0। তো এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে ওয়াই ইকস টু 0 0 0, তাহলে আসে হলো -10 ওকে। তাহলে ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু যখন আমরা পেলাম, তো এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট আমরা পেয়েছি। আর একটা 3 নম্বর জিনিসটা কী লাগবে বাবা? টার্নিং পয়েন্ট। তো টার্নিং পয়েন্টের জন্য আমাদেরকে কী করতে হবে? কমপ্লিটিং স্কোয়ার। তো কমপ্লিটিং স্কোয়ার করলে এটা কী হয় দেখো। সো ওয়াই ইকস টু যদি আমরা লিখি 2x² মাইনাস 2x² প্লাস 8x মাইনাস 10, এটাকে কমপ্লিটিং স্কোয়ার করলে কী হবে? 2 যখন আমরা কমন নিব, 2 কমন নিলে কমন হয় x² প্লাস এখানে কী আসবে? 4x মাইনাস 10। তো এখান থেকে 2 যদি আমি কমন নিই, তাহলে এটা কী হয়? x² প্লাস 2x এর সাথে 2 প্লাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 10 ওকে। সো তাহলে এখান থেকে আমাদের কী হয়? এই যে ভিতরের পার্টটা আছে এটাকে কী লেখা যায়? x প্লাস 2 এর উপরে আসলে হোল স্কোয়ার মাইনাস আসলে কি 4 মাইনাস 10। সো 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে এটা কী হয়? 2x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 8 মাইনাস 10। তাহলে এখান থেকে কী আছে? 2x প্লাস 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 18। বাবা আমরা কি এতটুকু বুঝছি? তাহলে এখান থেকে আমাকে বলবা, কারে জিজ্ঞেস করবো? সাদমান তুমি বলো, টার্নিং পয়েন্টটা কী হবে এখান থেকে? ভার্টেক্স পয়েন্ট বা টার্নিং পয়েন্টটা কী হবে? মাইনাস কমা -18 ওকে। এন্ড এটার শেপ কি হবে? হ্যাপি ফেস নাকি স্যাড ফেস? হ্যাপি ফেস, এটা হ্যাপি, তাই না? মানে মিনিমাম কার্ভ হবে। সরি, হ্যাপি ফেস স্যাড ফেসের ঘটনায় আমরা না যাই, ধরো এটার কার্ভটা এরকম মিনিমাম কার্ভ হবে, কারণ এটা ভ্যালু হচ্ছিল পজিটিভ ওকে। সো সো তাহলে আমরা যখন এটাকে ড্র করতে যাব, তখন আমরা ড্রটা কীভাবে করবো বাবা? দেখো দেখি আমরা এটাকে কীভাবে ড্র করবো। ওকে, সো এটাকে আমরা ড্র করবো কীভাবে? এটা যে পয়েন্টগুলো আছে এক্স এর কোঅর্ডিনেট কোনটা কোনটা আসছে? 1 আর -5। একটা পয়েন্ট 1 -5 কোথাও 1 2 3 4 5 ওকে। আর একটা আসছে কি -10, ধরো যে -10 হচ্ছিল এখানে -10। আর একটা আসলে -18, ধরো -18 হচ্ছিল আমাদের এখানে হচ্ছিল, এই জায়গায় হচ্ছে -18 ওকে। তো এটা কার্ভটা ড্র করলে কীরকম কার্ভ হবে? এটা কার্ভ উইল লুক লাইক দিস। এরকম একটা কার্ভ হবে। এখানকার এই পয়েন্টটা হবে হলো -2 আর -18, এখানে পয়েন্টটা হচ্ছে -5, এখানটা হচ্ছিল 1। বাবা আমরা সবাই কি বুঝতে পারছি কীভাবে আমরা কার্ভটা ড্র করছি?